2017 সালে যখন মাস ইনফ্লাক্স হয় তখন আমি এখানেই ছিলাম। আমি দেখেছি কিভাবে প্রতিদিন হাজার হাজার মানুষ কুতুপালং ক্যাম্পের দিকে আসে এবং তাদের তখন যে অবস্থা আমরা দেখেছি সেটা মনে হচ্ছে যে অনেক দিন জার্নি করে আসা, এক্সস্টেড, এবং তারা হচ্ছে যে না খেয়ে আছে, অনেকে অনেকে জীর্ণ আছে, ছোট বাচ্চা আছে, অনেকে ডেলিভারি হয়েছে রাস্তায় আসার সময়, মা এবং বাচ্চা শিশু সবাই, অনেকের অপুষ্টিতে ভুগতেছিল। লোকাল কমিউনিটি এবং সাধারণ মানুষ যারা ছিল আশেপাশে তারা কিন্তু তাদের দুহাত নিয়ে এগিয়ে এসেছে খাদ্য, বস্ত্র যা যা ছিল সেটা নিয়ে। এখন বর্তমানে আমি 5 বছর পরে যখন আমি এটা দেখে আসলেই যে রেফিউজিরা বিভিন্ন হেলথ ফেসিলিটি, আমি যেহেতু ডাক্তার আমি এই নিয়েই কথা বলি, ওনারা বিভিন্ন হেলথ ফেসিলিটিতে অ্যাক্সেসটা পাচ্ছে, কিন্তু প্রথম দিকে কিন্তু সেটা ছিল না। রাস্তাঘাট ছিল না, আমাদের এখানে হেলথ ফেসিলিটি ছিল না, ডাক্তার ছিল না, আমাদের ক্যাপাসিটি ছিল না, ওষুধ ছিল না। আমরা মনে হয় যে আমাদের ক্যাম্পে এখনও সেকেন্ডারি যেটা আমরা বলি যে স্পেশালিস্ট কেয়ার, সেটার এখনও অনেক স্বল্পতা আছে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে আমরা মেন্টাল হেলথের যে সাপোর্ট, সেটা আমার মনে হয় যে আমরা অত বেশি এখন পর্যন্ত এনশিওর করতে পারিনি। এখন কিন্তু আমরা রিসেন্টলি যে শুধুমাত্র রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পেই না, ক্যাম্পের বাইরেও কিন্তু আমরা বিভিন্ন রকমের সেবা, যেমন স্বাস্থ্য সেবার জন্য আমরা একটা স্পেশালাইজ হাসপাতাল করেছি, যেখানে রিফিউজিরা এবং বাইরের যারা লোকাল কমিউনিটি পিপল আছে এবং সাধারণ জনগণ আছে তারা কিন্তু সেখানে সেবা নিচ্ছে। এবং এটা কিন্তু একটা প্রতিফলন যে আমরা শুধু রেফিউজি ক্যাম্পের জন্য বা রেফিউজির জন্য কাজ করে যাচ্ছি না, আমরা কিন্তু পাশাপাশি যে জনগণ আছে, সাধারণ মানুষ আছে, বাইরে যারা লোকাল কমিউনিটি পিপল আছে তাদের জন্য আমরা স্বাস্থ্যসেবার সার্ভিস এখানে ডেলিভারি করার জন্য।